হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রি মেডিকেল কোর্স। আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা এই কোর্সটা করবা, কিভাবে এই কোর্সটা করলে এই কোর্সটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইউজফুল হবে। ঠিক আছে, লেটস গো। তো ফার্স্ট অফ অল mediholics.com ওয়েবসাইটে যাবা। ওয়েবসাইটে আমরা চলে গেছি, এই হলো ওয়েবসাইটের ভিউ। এরপরে কি করবা, ধরো তুমি যেই কোর্সটা পারচেস করছো ওই কোর্সের ভিতরে ঢুকবা। ধরো আমি ফুল বায়োলজি কোর্সের ভিতরে ঢুকলাম। এখন আমি কি পড়বো, আমি ধরো ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার পড়বো। ঠিক আছে, তো সেকেন্ড পেপারের ভিতরে ঢুকলাম। এখন সেকেন্ড পেপারে ঢুকলাম, ঢুকার পরে দেখো এই যে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সুন্দরভাবে এগুলা সাজানো আছে। ঠিক আছে, ধরো সেকেন্ড পেপারের অধ্যায় 1 আমি পড়বো। তো অধ্যায় 1-এ দেখো 2টা ভিডিও লেকচার আছে। এই 2টা ভিডিও লেকচার হলো আমার প্রথমে করতে হবে। প্রথমে আমি ভিডিও লেকচার 1 করব। ঠিক আছে, ধরো এটা ভিডিও লেকচার 1, এটা আমি প্রথমে এই যে 2 ঘন্টা 18 মিনিটের একটা ক্লাস, এটা আমি করব। এরপরে আমি ভিডিও লেকচার 2 করব। আমি কিন্তু সিরিয়ালি করব। ভিডিও লেকচার 2 আমি করব, 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস, এটা আমি করব। এবং ভিডিও লেকচারগুলো করার সময় তোমরা চাইলে সামনে বই খুলে বসতে পারো। ভিডিও লেকচারে কিন্তু আমি বইয়ের লাইনগুলো একদম লাইন বাই লাইন, মানে জুলজির ক্ষেত্রে আজমল স্যার আর ভোটানির ক্ষেত্রে যে হাসান স্যার আছে, এই আজমল স্যার আর হাসান স্যারের বইয়ের প্রতিটা লাইন কিন্তু আমি এক্সপ্লেইন করছি। তো তোমরা বই নিয়ে বসতে পারো এবং রিলেট করতে পারো যে আমি লেকচারে কী বলতেছি আর বইয়ে কী লেখা আছে। ঠিক আছে, এটা রিলেট করতে পারো এবং তোমরা চাইলে খাতায় নোটও করতে পারো। ঠিক আছে, যদি ভাইয়া কেউ বলো যে ভাই আমার নোট করতে পছন্দ না, তাহলে তোমাদের জন্য ভাই এখানে লেকচার নোটটা প্রোভাইড করা আছে। অর্থাৎ যেই স্লাইড বা যেই নোটসে আমি ক্লাস নিছি ওই নোটসের পিডিএফ তোমার এখানে প্রোভাইড করা আছে। এটা তোমরা ভাই এখানে ক্লিক করে এই যে ড্রাইভে গিয়ে ডাউনলোডও করে নিতে পারবা। ঠিক আছে, এটা ডাউনলোডও করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, প্রথমে 2টা ভিডিও লেকচার সিরিয়ালি করব, বই খুলে বসবো। ঠিক আছে, ভিডিও লেকচারে কি কি বলতেছি, বইয়ে কি কি লেখা আছে এগুলো কি পড়বো। পড়ার পরে কি করব, পড়ার পরে আমার কাজ, যদি আমি জুলজি পড়ি তাহলে আজমল স্যার, আর যদি আমি বোটানি পড়ি তাহলে হাসান স্যারের বইয়ের প্রতিটা লাইন ভাইয়া আবার পড়া। ঠিক আছে, মিনিমাম 2বার রিভিশন দিতে হবে আজমল স্যার আর হাসান স্যারের বই। ঠিক আছে, এবং আজমল স্যার আর হাসান স্যারের বইয়ের প্রতিটা লাইন আমরা পড়ব। ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু ভাই আজমল এবং হাসান স্যারের বইয়ের যে কোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে। সো এখানে ভাইয়া দাগানোর কোনো স্কোপ নাই যে এই লাইনটা দাগাইলাম ওই লাইনটা বাদ দিলাম। ঠিক আছে, যেহেতু তোমরা প্রি মেডিকেল করতেছো, যেহেতু তোমাদের হাতে সময় আছে, তাই আমরা আজমল স্যার ও হাসান স্যারের বইয়ের প্রতিটা লাইনই পড়বো। ঠিক আছে, তবে কি কি পড়বো না ভাইয়া, সব লাইন পড়বো বলতে একদম কি সবই পড়বো, কি কি পড়বো না, কি কি বাদ দিব এটা আমি বলে দিতেছি ভাইয়া। তোমরা সালগুলা বাদ দিবা, সাল লাইক 1974 সালে এটা হয়েছে, 1975, তো সালটা মনে রাখার কোনো দরকার নাই। হ্যাঁ, সাল মনে রাখার কোনো দরকার নাই। নিউমেরিক্যালসগুলা বাদ দিবা, সাংখ্যিক মান, নিউমেরিক্যালসগুলা বাদ দিবা, সাংখ্যিক মান। তবে কোন নিউমেরিক্যালসগুলা ভাইয়া পড়বা, এই ভিডিও লেকচার 1 আর 2-তে ভাইয়া, মানে ভিডিও লেকচারে যেই নিউমেরিক্যালসগুলো আলোচনা করা হয়েছে ওই নিউমেরিক্যালসগুলা পড়বা, কিন্তু এর বাদে যে নিউমেরিক্যালসগুলো আছে ওইগুলো তুমি বাদ দিবা। ঠিক আছে, লাইক যেমন আমি ভিডিও লেকচার 1-এ ধরো কোষের ঘটনায় আলোচনা করছি যে রাইবোজোমের 80S রাইবোজোমরে ভাঙলে কী পাওয়া যায়, 60S আর 40S পাওয়া যায়। এটা একটা সাংখ্যিক মানের প্রশ্ন। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা সাংখ্যিক মানের প্রশ্ন। কিন্তু ভাই আমি কি রাইবোজোমের সাইজ পড়াইছি, সাইজ কিন্তু পড়াই নাই, যে রাইবোজোম কত ন্যানোমিটার কত সেন্টিমিটার এগুলো পড়াই নাই, এগুলো তোমরা পড়বা না। তাহলে সাংখ্যিক মান কোনগুলো পড়বা, যেইগুলো ভাইয়া অনলি ভিডিও লেকচারে আলোচনা করা হয়েছে ওইগুলাই পড়বা। বাকি সব সাংখ্যিক মান আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ের বাদ। তাহলে হাসান স্যারের বই আজমল স্যারের বইয়ের সব কিছু পড়বো, বাদ দিব কি, সাল বাদ দিব, আর সাংখ্যিক মান যেগুলো নাকি লেকচার আলোচনা করা হয় নাই ওইগুলো বাদ দিব। ঠিক আছে, তাহলে আজমল স্যার আর হাসান স্যারের বই পড়া আমার শেষ। তারপরে আমি কি করব, তারপরে আমি যে এই যে এক্সট্রা ইনফো পড়ব। জুলজির ক্ষেত্রে ভাইয়া মাজেদা ম্যাডাম এবং আলিম স্যার থেকে আমি এক্সট্রা ইনফো দিছি, আর বোটানির ক্ষেত্রে আজিবুর স্যার আর আজমল স্যার থেকে আমি এক্সট্রা ইনফো দিছি। এবং এক্সট্রা ইনফো যে পড়বো কীভাবে পড়বো ভাইয়া, এই যে দেখো মাজেদা ম্যাডামের দাগানো বই এখানে দেওয়া আছে। তোমরা ভাইয়া শুধু এই দাগানো বইয়ের যে দাগানো লাইনগুলো আছে ওইগুলাই পড়বা, এর বাইরে এক্সট্রা কিচ্ছু পড়বা না। যেমন দেখো এইখানে দেখো এই যে হলোজয়িক এই লাইনটা ভাইয়া দাগানো আছে, তোমরা কি ভাইয়া এই যে এই উপর নিচে যে লেখাগুলো আছে এগুলো কিছু পড়বা, কিচ্ছু পড়ার দরকার নাই, শুধু দাগানো লাইনটাই পড়বা, আর কিছু পড়বা না। ঠিক আছে, বেসিক্যালি ভাইয়া মাজেদা ম্যাডাম এবং আলিম স্যারের ওই লাইনগুলোই আমি দাগাইছি যেই লাইনগুলো নাকি আজমল স্যারের বইয়ে নাই, মিসিং। তাহলে আজমল স্যারের বই তো তোমার অলরেডি পড়া শেষ, তাহলে আবার মানে রিপিট লাইনগুলো পড়ার কোনো দরকার আছে না। তাহলে মাজেদা ম্যাডাম এবং আলিম স্যারের বইয়ের কোন লাইনগুলো আমি পড়ব ভাইয়া, যেই লাইনগুলো শুধুমাত্র দাগানো আছে ওই লাইনগুলো বাদে আমি অন্য কোনো লাইন কিন্তু পড়বো না। দেখো এখানে জাস্ট এই 2টা পয়েন্ট দাগানো আছে,
সো এই দাগানো লাইনগুলো পড়বো, আর কিছু পড়বো না। এক্সট্রা ইনফো বা অতিরিক্ত তথ্যতে শুধু দাগানো লাইনগুলো পড়বো, আর কিছু পড়বো না, ঠিক আছে? অর্থাৎ মাজেদা এবং আলিম স্যারের বইয়ের শুধু দাগানো লাইনগুলো পড়বো। এখন কিন্তু তোমার প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট। তুমি ভিডিও লেকচার করছো, রিলেশন করছো বইয়ের সাথে, তুমি আজমল স্যার এবং হাসান স্যারের বই পড়ছো, 2বার রিভিশন দিছো, তারপরে তুমি অতিরিক্ত তথ্য হিসেবে তুমি মাজেদা ম্যাডাম এবং আলিম স্যার পড়ছো, বোটানির ক্ষেত্রে তুমি আজিবুল স্যার এবং আজমল স্যার পড়বা। এখন তোমার প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট। এবার হলো টাইম টু টেস্ট দ্য প্রিপারেশন, মানে কীরকম প্রিপারেশন হয়েছে এটা টেস্ট করার জন্য। তো এটা টেস্ট করার জন্য তুমি প্র্যাকটিস কুইজ দিবা, এখানে প্র্যাকটিস কুইজ আছে। সো তুমি প্র্যাকটিস কুইজে এখানে ক্লিক করলেই তোমারে একটা লিঙ্কে নিয়ে যাবে, এখানে তুমি নাম দিয়ে স্টার্ট করলেই তোমার কুইজটা শুরু হয়ে যাবে। তো প্র্যাকটিস কুইজ দিবা এবং এই প্র্যাকটিস কুইজ দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার প্রিপারেশনটা কেমন হয়েছে। যদি দেখো ভালো হয় নাই, তাহলে আজমল স্যার এবং হাসান স্যারের বইটা আরও 2-1বার পড়বা, ঠিক আছে? তাইলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি এখন কি ভাইয়া এই চ্যাপ্টারের একদম কানা টু কানা, মানে কর্নার টু কর্নার আমার কি কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি করব? এখন কি শেষ? না ভাইয়া, মেডিকেল অ্যাডমিশন টেস্ট একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইটস এ কম্পিটিটিভ এক্সাম। তো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন আসলে কম্পিটিশনের মাধ্যমেই নেওয়া উচিত, তাই না? তাইলে ভাইয়া আমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামেরও ব্যবস্থা করা হয়েছে মেডিহলিক্স থেকে, ঠিক আছে? তো তুমি কিন্তু ভাইয়া এইভাবে সুন্দর মতো প্রিপারেশন নিবা, এবং এই প্রিপারেশনটা কিসের জন্য নিবা? কম্পিটিটিভ এক্সামের জন্য নিবা, বাকিদের সাথে প্রতিযোগিতা করার জন্য নিবা। তো বাকিদের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষা কখন কখন হবে এটা রুটিন কিন্তু ভাইয়া মেডিহলিক্স অলরেডি পাবলিশ করে দিছে, ঠিক আছে? তুমি এখানে যাবা, এখানে গেলে তুমি কিন্তু রুটিন পেয়ে যাবা, ঠিক আছে? এই রুটিন অনুযায়ী ভাইয়া আমাদের কম্পিটিটিভ এক্সামগুলো হবে। প্র্যাকটিস কুইজ যেটা দিলা, এই প্র্যাকটিস কুইজ কিন্তু ভাইয়া, এই প্র্যাকটিস কুইজ যে দিলা, এই প্র্যাকটিস কুইজ কিন্তু তোমার প্র্যাকটিসের জন্য, কিন্তু বাকিদের সাথে প্রতিযোগিতা করার জন্য যে এক্সামটা সেটা হলো কম্পিটিটিভ এক্সাম, হুইচ ইজ দিস, ঠিক আছে? এইখানে গিয়ে তুমি যে রুটিনটা পাবা, এই রুটিনের মধ্যে কিন্তু এই যে দেখো, যেমন 15 ফেব্রুয়ারি আমাদের কোষ ও কোষের গঠনের উপরে একটা পরীক্ষা হবে। এই পরীক্ষাতে ভাইয়া সব পোলাপান কি করবে? অংশগ্রহণ করবে, এবং বাকিদের সাথে তোমার প্রতিযোগিতা করে তুমি বুঝতে পারবা যে বাকিদের থেকে তুমি কি ভালো করতেছো না খারাপ করতেছো। কম্পিটিশন করবা, কম্পিটিশন করতে করতে বুঝতে পারবা যে কী হইতেছে, ঘটনাটা কী করতেছে, আমার প্রিপারেশন ল্যাকিং। তো এই রুটিন অনুযায়ী কিন্তু আমাদের ভাইয়া পরীক্ষা হবে। সো এই রুটিন অনুযায়ী তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে? যেন এই রুটিন অনুযায়ী পরীক্ষা নিলে তুমি সবচেয়ে বেস্ট আউটপুট বের করতে পারো। সো ভাইয়া প্রিপারেশন নাও, নিজেকে জ্বালায় ফেলো, যাতে কম্পিটিটিভ এক্সামে বাকি সবাইরা জ্বালাই দিতে পারো।